আমি এই বলি গেলা আজকে 40-45 বছর পর্যন্ত দেখতেছি, কিন্তু এটার মতো এইবারের মতো একদম ফালতু আর কোনো সময় দেখি নাই। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি মাঠে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬তম আসর। বিকেল ৪টায় লালদিঘি মাঠে নির্মিত বিশেষ বালুর মঞ্চে বেলুন উড়িয়ে বলি খেলার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এর আগে সংবাদ সংগ্রহ করতে মাঠের মূল কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে পড়তে হয় বাধার মুখে। কোনো কারণ ছাড়া ঝামেলার অজুহাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে করে রাখা হয় সংবাদকর্মীদের। এক পর্যায়ে বাকবিতণ্ডা শেষে ঢুকতে দেওয়া হয় সাংবাদিকদের, যদিও ভেতরে শৃঙ্খলা পরিপূর্ণ না থাকায় ব্যারিকেড টপকে দর্শক সারি থেকে অনেকেই ঢুকে পড়েন মাঠের মূল কেন্দ্রে। দর্শকদের চাপ বেশি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে থাকা দর্শকদের নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। আয়োজকদের পক্ষে থাকা ভলান্টিয়ারদেরও ছিল উদাসীন দায়িত্ব। যদিও বলি খেলা আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল এ বিষয়ে কোনো কথা না বলে শুধুমাত্র বলি খেলা নিয়ে কথা বলে দায় সারেন। আজকে পুলিশ প্রশাসনকে একটু কঠোর হতে হয়েছে, না হলে তো হতো না। এখন তো আপনার মেলা বসে গেছে, এখন তো আর করার কিছু নেই। ধন্যবাদ। মোবাইল অপারেটর গ্রামীণফোনের পৃষ্ঠপোষকতায় আয়োজকরা বলি খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ১৫০ শতাধিক বলি অংশ নেওয়ার কথা জানালেও খেলায় অর্ধশতাধিকের চেয়েও কম বলি অংশ নিতে দেখা গেছে। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কুমিল্লার রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলি হিসেবে খেতাব অর্জন করেন একই জেলার বাঘা শরীফ বলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলির হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তবে এবারের বলি খেলায় শৃঙ্খলা না থাকায় ক্ষোভ বলি খেলা দেখতে আসা দর্শকদের। আমি এই বলি গেলা আজকে 40-45 বছর পর্যন্ত দেখতেছি, কিন্তু এটার মতো এইবারের মতো একদম ফালতু আর কোনো সময় দেখি নাই। আমাদের ফরিদশরী কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, ফরিদশরী কোনো ইয়াই দেয় নাই, এবার মানে খেলতে দেয় নাই, তারপর টোকেন সহ মানে খেলতে দেয় না। আমাদের বলি এসছে তো এদেরকে যাদেরকে ইয়া দিছে ওই সর্বদারে দিছে, এরা একজনও খেলোয়াড় না। এই বছরের মতো খেলা আর জীবনে হয় না। আমাদের ফুলসরে কোনো লোক আসবে না, কোনো বলি আসবে না। শৃঙ্খলা একদম ফালতু, একদমই ফালতু। এই ধরনের খেলা আমরা আর দেখি নাই, আমরা আর কোনো জীবনে আসবো না। সিন্ডিকেট কুমিল্লার যেগুলো খেলছে লাল ভ্যানালা যিনি, আমি তো নাম জানি না, উনি কত ভালো খেলছে। ওকে বসাইতেও পারে না, ওকে ডোমা বাজাইতে পারে না, কিন্তু এরা চ্যাম্পিয়ন দিছে আগেরটারে, গতবারেরটারে। ও তো যে সুরাভাবে দুধ দিছিল, কিন্তু ওর তো ফেলাইতে পারে নাই। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি কোনো আইন শৃঙ্খলা কোনো সুন্দর হয় নাই। আমাদের পরিচয় থেকে বলিরা আসছে, ওরা নাম দিয়েছে, ওদেরকে খেলার সুযোগ করে দেয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি যারা ইয়া থেকে আসছে কুমিল্লা থেকে, ওদের মধ্যেই প্রতিযোগিতা চলেছে, ওদের মধ্যেই খেলা চলেছে। আমাদের এখানেও বলেছিল, কিন্তু তাদেরকে খেলার সুযোগ করে দেয় না কেন? এরকম খেলা আমরা ধিক্কার জানাই। একজন হারলে ওনাকে বা প্রাইজ দিবে বা কোনো কিছু দিবে, দুইজন না হারলে কি যখন মেনটেন করে দিবে, দুজনে তো একইভাবে হ্যাঁ যুগ্ন করে দিবে। এখন তো একজনকে যুগ্ন করে দিচ্ছে, আরেকজনকে কিছু বলে নাই। হ্যাঁ, এটা তো আমি মেনটেন মানতে পারতেছি না। তার কারণে জব্বরের বলি খেলা আমি বিদায় নিতেছি, আর জীবনে আসবো না এখানে। প্রতি বছরের মতো বলি খেলাকে ঘিরে ঐতিহাসিক লালদিঘি ময়দান ও আশপাশে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। যদিও সব স্থানে বসতে না দেয়ায় মেলায় দোকানের সংখ্যা গেলবারের তুলনায় অনেক কম। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।